নদিয়ার ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হল ৮ থেকে ১০ই জানুয়ারি। সমাপ্তি দিবসে যাদের অক্লান্ত পরিশ্রমের বর্তমান রূপ এই বিদ্যালয়, তাদের সবাইকে সম্মানিত ও শ্রদ্ধা জ্ঞাপন করা হল। ১৯৭৪ সালে বিদ্যালয়টি স্থাপনের জন্য যারা প্রধান ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রদ্ধেয় সত্যগোপাল রায়। আজ তিনি এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি স্মৃতিচারণায় বিদ্যালয়টি গঠন করার লড়াইতে সামিল সকল সহযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন করলেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি, পৌরসভার প্রাক্তন পৌরপিতা এবং শিক্ষানুরাগী প্রদীপ কুমার সুর, প্রাক্তন পৌরপিতা ও বর্তমান কাউন্সিলর সুশীল তালুকদার, যিনি স্কুলের বর্তমান পরিচালন কমিটির সভাপতি, প্রাক্তন শিক্ষক রাখাল চন্দ্র বালা, বিশিষ্ট চিত্রশিল্পী বেণুগোপাল দে, কল্যাণী পৌরসভার সিআইসি নিবেদিতা বসু এবং স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। আমন্ত্রিত বিশিষ্ট গুণীজনেরা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বিদ্যালয়ের সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত উত্তরণের বিরামহীন লড়াইয়ের কথা বিস্তারিত তুলে ধরলেন। বর্তমানে সরকার অনুমোদিত বাংলা মাধ্যম বিদ্যালয়গুলির অবস্থান সম্পর্কে এক তথ্যভিত্তিক বাস্তব চিত্র তুলে ধরলেন শিক্ষানুরাগী প্রদীপ কুমার সুর। মূলত অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর প্রবণতা আজকে বাংলা মাধ্যমগুলিকে বন্ধ হয়ে যেতে বাধ্য করছে। প্রচুর দক্ষ শিক্ষক শিক্ষিকা থাকা সত্ত্বেও বাংলা মাধ্যম স্কুলগুলিতে কিন্তু ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছেন না। যদিও সর্বভারতীয় ক্ষেত্রে উচ্চ শিক্ষা এবং চাকরি পাওয়ার জন্য অঙ্ক, ইংরাজির উপরেই তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সঠিক পরিকাঠামো থাকলে বাংলা মাধ্যম স্কুলগুলি থেকেও তা সম্ভব বলে তিনি আশা রাখেন। ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠ উক্ত বক্তব্য সঠিক বলে প্রমাণ করে দেখিয়েছে। আজ স্কুলের বহু কৃত ছাত্রছাত্রী বিভিন্ন ক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করেছে বলে জানালেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক নারায়ণ মণ্ডল। তিনি আশা রাখেন ভবিষ্যতেও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সর্বক্ষেত্রে তাদের কৃতিত্বের ছাপ রেখে চলবে।
ট্রাস্টের বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী বর্ষ শুরু হয়েছে 2024 সাল থেকে এবং এবার হচ্ছে তার সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে জানুয়ারি মাসের 8, 9, 10 এবং এখানে আজকে যারা আসার কথা আছেন শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয় এবং পঞ্চায়েত দপ্তরের সিনিয়র সচিব আমাদের সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, ডিআই নদিয়া এবং শিক্ষা দপ্তরের ডিপিও, এখন বলা হয় এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, এবং আরও যারা এখানে স্থানীয় মানুষজন আছেন তাদের অনেকেরই আসার কথা আছেন। এবং আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান এই সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠানের। এই আজকে সমাপ্তি অনুষ্ঠান আপনারা কিভাবে পালন করছেন? বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা পরিচালিত হবে এবং প্রথমে আমরা যারা একেবারে প্রতিষ্ঠা লগ্নে ছিলেন তাদেরকে সম্মান জ্ঞাপনা করব এবং যারা অতিথি আসবে তাদের সম্মান জ্ঞাপনা করব। এবং সুখের খবর হচ্ছে যে স্কুলটা যারা প্রতিষ্ঠা করে, যার হাত দিয়ে, তিনি আমাদের সত্য মাস্টারমশাই সত্যবাবু, তিনিও এখন বেঁচে আছেন, তিনি আসবেন এবং আরও যারা আছেন প্রতিষ্ঠাতা শিক্ষক যারা এখন জীবিত আছেন তারাও থাকবেন, তাদেরকে সম্মান জ্ঞাপনা করব। এবং আমাদের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেটাও মঞ্চে হবে এবং যারা আসবেন তাদেরকে আমরা সম্মান জ্ঞাপনা করব এবং খুব আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ধরে। আজকে তার সমাপ্তি অনুষ্ঠান। এতটা বছর পার করলেন, অনেক প্রাপ্তি, কি প্রাপ্তি এখন স্কুলের ঝুলিতে এসে যদি একটু বিস্তারিত বলেন। অনেক প্রাপ্তি আমাদের আছে, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের শিক্ষা দপ্তরের এবং ইউনিসেফের একদম হায়েস্ট যেটা পুরস্কার, যেটা জামিনী রায় পুরস্কার, সেটা আমরা পেয়েছি। এবং পাশাপাশি নির্মল বিদ্যালয়, শিশু মিত্র বিদ্যালয় এবং আমরা সুব্রত কাপে জেলার 2 বার পরপর চ্যাম্পিয়ন হয়েছি। শুধু তাই নয়, কাবাডিতে আমরা একটা সময় 3 বার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি এবং আরও আছে, সবগুলো তার এখানে বিস্তারিত বলা সম্ভব নয়। আরও অন্যান্য সম্মানও আমরা পেয়েছি। আমাদের মেয়ে রাজ্যে জিমন্যাস্টিকে এবং ন্যাশনালে অর্থাৎ ভারতের টিমে যাচ্ছে। একটা বিষয় যে থাকে হচ্ছে এখন সকলেই ইংলিশ মাধ্যম স্কুলগুলোতে চলে যাচ্ছে, সেই জায়গায় ছেলে মেয়েদের পঠন পাঠনের দিক থেকে আপনারা কিভাবে খেয়াল রাখেন? আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল না হলেও আমি মনে করি যে যদি আপনারা একটু ইতিহাস ফিরে যান, পিছন দিকে ফিরে যান, আমাদের যারা পুরনো বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছেন, যদি বাংলা মিডিয়ামকে ঠিকঠাকভাবে পুষ্ট করা যায়, ইংরেজির ধারাটাকে ঠিক আগের মতো পদ্ধতিতে শেখানো যায়, নিশ্চিতভাবেই সরকার পোষিত যে স্কুলগুলো আছে বাংলা মিডিয়ামের স্কুল সেগুলো চলবে। এবং আমি বলতেই পারি যে আমাদের যারা বড় বড় বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে আরম্ভ করে যারা আছেন এবং জগদীশ চন্দ্র বোস থেকে, তারা কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্র। তারা যেহেতু প্রতিষ্ঠা লাভ করেছে এবং অনেক আমার মাস্টারমশাই যারা আছেন তারা বাংলা মিডিয়ামের, অনেকেই আজকে দেশ বিদেশে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। ইংলিশ মিডিয়ামে পড়তেই হবে তার কোনো মানে নেই, কিন্তু এই বাংলা মিডিয়াম স্কুলগুলোকে বিভিন্নভাবে পুষ্ট করতে হবে, আরো ওয়েল ইকুইপড করতে হবে, তাহলে এটা সম্ভব। একটা বিষয় হচ্ছে শেষ বিষয়টা, যেটা হচ্ছে স্মার্ট ক্লাসরুম। আপনাদের বিদ্যালয়ে কি স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা আছে? একদম স্মার্ট ক্লাসরুম আছে, সব রকম ব্যবস্থা আছে। K1 মেশিনের মাধ্যমে এগুলো আমাদের আছে এবং তার মাধ্যমে মাস্টারমশাই দিদিমণিরা সেগুলো পরিচালনা করেন। যখন এখানে প্রাথমিক স্টেজে যখন গ্রাম থেকে সব ফ্লাডে লোকজন উঠে এলো যে আমরা নিচে যাব না, আমাদের 2 বছর 1 বছর পর পরই ফ্লাডে ভুগতে হচ্ছে, তখন আমরা একটা মিটিং করে ডিসিশন নিলাম যে একটা স্কুল করব। এই স্কুল করা প্রাথমিক স্টেজ হলো আপনার প্রাইমারি যখন হয়ে গেল তখন জায়গা পাবো কোথায়? তাদের অবদান হচ্ছে সরস্বতী ট্রাস্টের অবদান। তারা জায়গা দিলেন 72 সালে প্রাইমারি। তখন ওরা বললো যে আমরা জায়গা দিয়েছি, স্কুলটা আমাদের নামে করতে হবে। আমরা ডিআই অফিসে গেলাম, বললো 3000 টাকা ডোনেট করতে হবে। তখন বললো আমরা 3000 টাকা ডোনেট করতে পারবো না। তখন আমরা বললাম যে তাহলে হাই স্কুলের জায়গাটা দিয়ে দিন, আমরা আপনাদের নামে স্কুলটা স্টার্ট করে দিই। আর আমাদের স্কুলের ছাত্র ভর্তি করতে গেলে অনেক পড়াতে হতো, ভর্তি পড়াতে হতো। তারপরে এই রাখাল বাবুকে নিয়ে আমি শুরু করলাম স্কুল করো, সেইভাবে মাস্টারমশাইদের ত্যাগে সাধারণ মানুষের ত্যাগ স্বীকার করেছে। আজকে গর্ব আমাদের
যে যে স্কুলটি হয়েছে নদিয়ার মধ্যে বোধহয় স্টুডেন্ট সব থেকে বেশি। আজকে আপনার কেমন লাগছে, আজকের অনুভূতি কেমন? আমার তো ভালোই লাগছে, ভালো সেটা ভাষায় বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে, আজকে আমেরিকা বলছে কানাডাকে কিনে নেবো, গ্রিনল্যান্ডকে কিনে নেবো, অর্থাৎ এই সুপার পাওয়াররা চাইছে এখন পৃথিবীটাকে ডমিনেট করতে, এবং টেকনোলজি দিয়ে, মানি পাওয়ার দিয়ে। এইখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেভাবে এগোনোর দরকার, সে এগোনোর দরকারে আমাদের কিন্তু ইউনিভার্সিটিগুলো সাফিসিয়েন্ট নয়। এমনকি আমাদের আইআইটিরা এরা কিন্তু 100-র মধ্যে আসে না, ওয়ার্ল্ডের প্রথম 100 জনের মধ্যে আসে না। এইখানটা দুঃখের ব্যাপার হচ্ছে, এইটা নিয়ে চিন্তা ভাবনা করার মতন মানুষ আমরা দেখতে পাচ্ছি না। আমি একটা শিক্ষাব্রতী হিসাবে, শিক্ষাবিদ আমি নিজেকে বলি না, শিক্ষাব্রতী হিসাবে বলবো, এই নিয়ে ভাবনা চিন্তা করার মানুষ আসছে না। ব্যাপারটা হচ্ছে, যেখানে আমি শুনে অবাক হয়ে যাচ্ছি, একটা ছেলে নাকি 5 লাইন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখতে পারে না, একটা আম গাছকে নিয়ে লিখতে পারে না, কারণ তারা নাকি শর্ট কোশ্চেন সব দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাতে হলোটা কোথায়? আসল শিক্ষা তো হলো না। আর প্রাইভেটাইজেশনের দিকে যেতেই হবে, পৃথিবীটা প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, এবং আমেরিকা যেটা চাইছে, পশ্চিমী দেশ যেটা চাইছে, সেখানে যেতেই হবে। সেই জন্য ইকুইপ করতে গেলে দুটো জিনিস করতে হবে। নাম্বার 1, ইংরেজিটাতে এক্সেলেন্ট ইংরেজি করতে হবে তাকে, লেখা পড়া বলা সবকিছুতে নাম্বার 1। আর নাম্বার 2, অঙ্কে 98-এর নিচে পেলে মাধ্যমিকে সে আর কিছু করতে পারবে না। আমি এই কথাটা বারে বারে কেন বলছি, এই দুটোতে ধ্যান দিতে হবে ভালো করে, তাহলে যদি কিছু করতে পারবে। আর পৃথিবীতে এখন গ্লোবালাইজেশন হয়েছে, এর সমাধান আছে। বলছি এখন এখানকার ছেলেরা জাপানে চাকরি করবে, জার্মানিতে চাকরি করবে, পৃথিবী গ্লোবালাইজ হয়ে গেছে। এখানে বসে সে তার ফোনের মধ্যে বসে অ্যাপ্লাই করবে, চাকরি পাবে কি চাকরি পাবে না, তাকে কম্পিটিশন করতে হচ্ছে সারা পৃথিবীর স্টুডেন্টদের সঙ্গে। সুতরাং সেইখানে সলিউশন হচ্ছে ইংরেজিটা আর অঙ্কটা একদম স্পেসিফিক্যালি নজর দিতে হবে, আর সায়েন্সটাকে একদম তুলে নিয়ে আসতে হবে অন্যভাবে, তা নাহলে কিন্তু দেশ এগোবে না। কলকাতার ছেলে মেয়েরা যেটা করছে, আমি যেটা জানি, কলকাতার আমি মাস্টারমশাইদের এখানে জন্য বললাম, ওরা আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, তারপরে সায়েন্টিস্ট হওয়ার জন্য, ইকোনমিস্ট হওয়ার জন্য আগে থেকে গ্রুমিং হয়। স্কুলের মধ্যে ছেলে মেয়েদের গ্রুমিং হয়, কটা পড়লো, কি পড়লো না পড়লো, মাস্টারমশাইদের পড়তে হবে, সিলেবাস ইকুইপ করতে হবে, ছাত্রছাত্রীদের মধ্যে এটা গেঁথে দিতে হবে। এই কোর্সটা করলে তুমি এই যাবে, এই কোর্সটা করলে এই যাবে না। এই পাওয়ার শেয়ার, ভারতবর্ষের পাওয়ার শেয়ার বাঙালিরা আমরা নিতে পারছি না। তার কারণ হচ্ছে আইএস, আইপিএস আমরা তৈরি করতে পারছি না বলেই আমরা কিন্তু পিছিয়ে গেছি। এইখানে এখন ধ্যান দিয়েছেন আমাদের মমতা দি, ধ্যান দিয়েছেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর স্টাডি সেন্টার করেছেন আইএস, আইপিএস দের জন্য। সেই জন্য সেখান থেকে কিছু তৈরি হচ্ছে। গাছ পুতলেই তো ফল হয় না, একটু সময় লাগে, তার সময় দিতে হবে। 10টা বছর ধরে ঠিক মতো করতে পারলে, বাংলায় কিন্তু মেধার অভাব নেই, শুধু তাকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ইংরেজি আর অঙ্কটা ভালো করে শেখাতে হবে।